দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকা সত্ত্বেও বিভিন্ন দলের প্রায় 2 ডজন প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। অভিযোগ উঠেছে, চাপের মুখেই কি দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন? আজকের নিউজরুম লাইভে আমাদের সাথে যুক্ত আছেন এনপিবির স্টাফ রিপোর্টার সানমুন আহমেদ, যিনি সাম্প্রতিক সময়ে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আলোচিত কিছু রিপোর্ট করেছেন। সানমুন, আপনাকে স্বাগত জানাচ্ছি এনপিবি নিউজের নিউজরুম লাইভে। ধন্যবাদ জয়া আপনাকে। ধন্যবাদ আপনাকেও। শুরুতে আমি প্রশ্নে চলে যাচ্ছি সরাসরি। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে কেন? আমরা যদি বলি, আমরা কিন্তু শুরুতে এনপিবি নিউজে কিন্তু আমরা অনেক ধারাবাহিক অনেক রিপোর্ট করেছি দ্বৈত নাগরিক নিয়ে। তো আমাদের কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ ছিল যে ওই ক্যান্ডিডেট বা ওই প্রার্থী তারা দ্বৈত নাগরিক। তারপর দেখা গেছে যে নির্বাচন কমিশন অনেকটা চাপের মুখে কিন্তু তারা এটা বাধ্য হয়েছে। তার একটা বড়, আমরা কিন্তু লাস্ট যে সংবাদ সম্মেলন ছিল গতকালকে, সেখানে কিন্তু আমরা দেখলাম যে একজন নির্বাচন কমিশনার একজন বলছে যে আইন পারমিট করছে না, কিন্তু তারপরেও মনে কষ্ট নিয়ে তাকে দিয়ে দিতে হচ্ছে। তো এরকম কিন্তু অনেক ইন্টারেস্টিং কথা আমরা বুঝতে পারছি। তো এটা কিন্তু অনেকটা চাপে। আবার অনেকেই দেখলাম যে মনোনয়ন বৈধ করলাম, মানুষ হিসাবে বলছে আপনি টাকাটা দিয়ে দিন। তার মানে কি, সে কিন্তু টাকাটা দেয়নি, সে এখনো কিন্তু ঋণ খেলাপি, তারপরে সে এটাকে বৈধ করছে। তো এতে আমরা বুঝতেই পারছি যে নির্বাচন কমিশন একটা চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছি যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আসলে সংবিধানে কি বলা আছে? আসলে সংবিধান, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের সংবিধানে কিন্তু একদম স্পষ্টভাবে লেখা আছে যে সংবিধান ৬৬ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব এবং আদেশের আরবি ১২ অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিক অথবা ঋণ খেলাপি যারা আছে তারা কিন্তু নির্বাচন করতে পারবে না। কিন্তু ওই সংবিধানকে অনেকটা, মানে কি বলবো আমি, মানে সংবিধানকে অনেকটা ঘুরে ফেললো নির্বাচন কমিশনের যে নতুন যে সিদ্ধান্ত। অনেকেই দেখছি কিন্তু আমরা ডজে খানেক দ্বৈত নাগরিক আছে, কিন্তু তারপরও তারা এই সংবিধানকে অনেকটা অমান্যই করা হয়েছে যে এই নির্বাচন কমিশনের যে তাদেরকে যে মনোনয়ন বৈধ দেওয়াটা। তো আপনি কি মনে করেন যে প্রার্থী যাচাই বাছাই করার ক্ষেত্রে নির্বাচন কমিশন সেটিকে যথাযথভাবে অনুসরণ করছে কিনা? আসলে এখানে আরেকটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখানে যে দ্বৈত নাগরিক, এটা কিন্তু শুধু একটি দলের কিন্তু নয়। এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে বিএনপি আছে, জামাত আছে, ইসলামী দল, তারপরে আরো অনেক, যে সব মিলিয়ে 24 তারা কিন্তু বিভিন্ন দলের, তারা কিন্তু একটি দলের না। তবে বিএনপির যে তাদেরটা একটু বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা কিন্তু দেখছি সম্প্রতি সময়, আপনি গত দেখেছেন সম্ভবত, যে নির্বাচন কমিশনের সামনে কিন্তু অনেক আন্দোলন, অনেক একটা চাপ প্রয়োগের কিন্তু একটা আভাস আমরা পেয়েছি। এই চাপের অনেকটা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে শেষ মুহূর্তে মনে হয় নির্বাচন কমিশন কিছুটা ব্যাক পেতে হয়েছে। সেজন্য যাচাই বাছাই ক্ষেত্রে এটা অনেকটা হয়েছে, গাফলতি হয়েছে আমার মতে। তো পরিশেষে আপনার কাছে একটু জানতে চাই, দ্বৈত নাগরিকদের নিয়ে আমাদের দেশের সাধারণ ভোটারদের প্রতিক্রিয়াটা কি? এটাও আর কি খুবই একটা হতাশাজনক ভোটারদের জন্য। ভোটারদের আমি যখন নিউজ করি, আমি কুমিল্লা ৩ আসনের যে একটা প্রভাবশালী একটা প্রার্থীর বিরুদ্ধে, আমি নাম বলছি না, প্রভাবশালী প্রার্থীর বিরুদ্ধে একটা রিপোর্ট করি। তো ওই রিপোর্টটা করার পরে নির্বাচন কমিশন কিন্তু শেষ দিন পর্যন্ত এটা করাইছে। এটা কিন্তু আজকে অবধি আমরা যে এখন লাইভ করছি, এটা কিছুক্ষণ আগে কিন্তু এটার একটা রায় দেওয়া হয়েছিল যে তার মনোনয়ন বৈধ হয়েছে, সে কিন্তু দ্বৈত নাগরিক। তো আমি ওই তার যে আসন, ওই আসনের ভোটারদের সাথে আমি কথা বলছি নিউজের ক্ষেত্রে। তো তাদের ভাষ্য মতে আমরা কি একটা বিদেশি নাগরিক রেখে আমরা আমাদের নির্বাচনের প্রতিনিধিত্ব বা আমাদের নেতা নির্বাচিত করব? এটা আমাদের আইনেও নাই, কিন্তু এটা আমাদের আইনে। তো এটা তারা খুবই হতাশাজনক অবস্থায় আছে যে কিভাবে, যে একটা বাহিরের দেশে কিভাবে আমাদের প্রধান হবে, সংসদে কিভাবে যাবে। এক্স্যাক্টলি, এটা অনেকটা ভোটারদের মধ্যে একটা হতাশাজনক মন্তব্য পাওয়া গেছে এই সূত্রে। তবে এই দ্বৈত নাগরিকত্ব নিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যাদেরকে আর কি মনোনয়ন দিয়েছেন, নির্বাচন কমিশনের ব্যাখ্যাটা কি আসলে এই ব্যাপার নিয়ে? এই ব্যাপার নিয়ে নির্বাচন কমিশন তারা যে ব্যাখ্যাটা দিয়েছে যে অনেক প্রার্থী যাদের বিরুদ্ধে দ্বৈত নাগরিকের যে প্রমাণ বা অভিযোগ জমা হয়েছে, সেগুলো তারা বলছে যে তারা যে তাদের ওই দেশের নাগরিকত্ব ত্যাগ করেছে এমন কিছু ডকুমেন্ট নাকি তাদেরকে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, সেজন্যই নাকি তারা করে। তবে এখানে কিছু ফাঁক ফোকর আছে। এনপিবি নিউজরুম লাইভ থেকে আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম জয়া হাসান।